তুমি কাঁদবা না, কিন্তু একদম কাঁদবা না। ভালো থাকবো। চোখ গেল পাখি কেন তুই ডাকিস রে এমন, কেন তুই ডাকিস রে এমন। চোখ গেল পাখি কেন তুই ডাকিস রে এমন, কেন তুই ডাকিস রে এমন। কার রূপের ছোঁয়া লেগে চোখে হারায়ে গেছে তোর মন। চোখ গেল কেন তুই ডাকিস রে এমন, কেন তুই ডাকিস রে এমন। যারে ভালো বেসেছিলি সকল পরাণ দিয়া, তারে মনের মনি কোঠায় রাখতে পারিস নাই বান্ধিয়া। কেন তার লাগি মরিস কান্দিয়া, কেন তার লাগি মরিস কান্দিয়া। যে বুঝলো না তোর বেদন, চোখ গেল কেন তুই ডাকিস রে এমন, কেন তুই ডাকিস রে এমন। Alamin? 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 Alamin! Alamin! Hey, hut! Alamin! Baap!
মিয়া সাহেব, হুম? আলামিনের কোনো খবর পাইছেন? গতকাল গভীর রাইতে সে আমারে ফোন দিছিল। আল্লাহর রহমতে সে ইস্তাম্বুল পৌঁছাইছে। আমারে ডাক দিতেন, আমি একটু কথা বলতাম। আলামিনের নিয়ে খুব খারাপ একটা স্বপ্ন দেখছি। ইতালি পৌঁছাক, সে ফোন দিব, তখন কথা বলল। রাস্তার ভিতর অনেক ঝামেলা আছে, তবে বিশ্বাসী দালাল, চিন্তার কিছু নাই। কি কি এটা এই বগিতে তুলবেন? ভাই ধরেন তো ভাই, হ্যাঁ টানেন, ভিতরে লন, ভিতরে লন ভাই, হ্যাঁ ধরেন তো ভাই, ধরেন তো, ধরেন ধরেন, মাল্টি দেখে দেখেন, পরে স্টেশনে লোক উঠবো ভাই। আচ্ছা ঠিক আছে, দেখে রাখবেন। আচ্ছা টেনশন করে না ভাই, যার মাল হ্যাঁ পরে স্টেশনে উঠটা বুঝে লেবো। এলন ভাই, এই ধরেন, এটা সিঙ্গারা। দুটো 10 টাকা। এখানে কেউ আছে? এই সিঙ্গারা, সিঙ্গারা, এই লন, এই সিঙ্গারা নিবেন দুইটা। এই সিঙ্গারা 10 টাকা ভাই। এই সিঙ্গারা গরম গরম। গরম আর কে খাবেন? এই নিবেন 10 টাকা। এই মালটা কার? এই সিঙ্গারা, সিঙ্গারা এই ট্রাঙ্কটা কার গো? তালা খুলেন। আমি হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ আলম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভিতরে কি আছে? সামনের স্টেশনের লোক উঠবে, সে ট্রাঙ্ক খুলে দেখাবে। ট্রাঙ্কের চাবি আমার কাছে নাই। এইটা কার? কি আছে এটার ভিতরে? চাবি নিয়ে কি লোক উঠছে? না, দেখতেছি না তো। চাবি তো আপনার কাছেই আছে, খুলেন না। বুঝছি, চা পানির খরচা দেন। সদর স্টেশনে চলো, চা পানির খরচা। তুমি মনে হয় আমার চিনতে ভুল করছো। তোমার ওসি সাহেব আমার সাথে সালাম আদাব দিয়ে কথা বলে। এই বেয়াদবের মতো হাসবা না। তোমার ওসি সাহেব আমারে আপনি করে কথা বলে, সম্মান দিয়ে কথা বলে, সালাম আদাব দিয়ে কথা বলে, তুমি জানো?
সাথী, তোমার সাথে আলামিনের কথা হয়েছে? না। মিয়া সাহেবরে কালকে ফোন করছিল। কালকে কথা হয়েছে মিয়া সাহেবের সাথে, ইস্তাম্বুল পৌঁছাইছে। আম্মা, তোমার যদি আলামিন ফোন করে আমার একটু কথা বলাই দিও। ঠিক আছে। তালা ভাঙো। জি স্যার। খোরশেদ, খোরশেদ, ভাই, রতন রে মেরে ফেললো। ঘটনা কি কও দেখি? দুইটা লোক ট্রাঙ্কটা তুলে দিয়া নিজেরা ট্রেনে উঠল না, আমার উপর দায়িত্ব দিল। এই তো এইটুকুই, ব্যাস। শোনো, তোমার তো আমরা চিনি, তুমি এই কাজ করতে পারো না। ধরলাম করছই, যাজ্ঞা, চিন্তা করো না। কিছুক্ষণ পর তোমারে কোর্টে তুলব, জামিন হয়ে যাবে। কোনো চিন্তা করো না, আমার জামিন হয়ে যাবে। আমি তো আর কোনো অপরাধ করি নাই। ধর্মের ঢোল বাতাসে বাজবে ইনশাল্লাহ। ইয়োর অনার, দুইজন অপরিচিত লোক ট্রাঙ্কটা তুলে দিয়ে আমার মক্কেলকে জিম্মাদার করেছিল। ইয়োর অনার, উনি একজন সৎ জনপ্রিয় জনপ্রতিনিধি। উনি প্রেসিডেন্ট পদকপ্রাপ্ত, জাতীয়ভাবে উনি সম্মানিত একজন ব্যক্তি। আমি তার জামিন ভিক্ষা করছি ইয়োর অনার। মহামান্য আদালত, আসামি খোরশেদ আলম ৩০২ ধারায় অভিযুক্ত। ৩০২ ধারা জামিনের অযোগ্য। আমি আসামির জামিনের ঘোর বিরোধিতা করছি। মহামান্য আদালত, আরে গুনে দেখি না, দাও না। কেন আমি গুনতে পারি না? অযথা টাকা নষ্ট করো না তো, দাও। নষ্ট কোথায় করলাম? তুমি আমারে টাকা দিবা না, সময় দিবা না, বাচ্চা কাচ্চাও দিবা না। কি নিয়ে থাকি আমি? আমার দোষে বাচ্চা হয় না তো কার দোষে? এই টাকা দে তো, টাকা দে। এই নে তোর হারামের টাকা।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জামিন হয় নাই? এটা কোনো কথা? রিমান্ডে নিচ্ছে। কোনো অসুবিধা নাই, জিজ্ঞাসাবাদ করবো আর কি। মারবে না তো? আরে না, সম্মানী মানুষ, গায়ে হাত তুলব না, আমি বলেও দিছি। আর শোনো, এত কষ্ট করে আমার এখানে আসার দরকার নাই। আর প্রয়োজন যদি হয় ফোন করো, আমি নিজেই যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন বলেন। ভাইরে, খুনটুন আমি কিচ্ছু করি নাই। তাই নাকি? সব ইনফরমেশন আমরা জানি। বাহ, তাইলে তো হয়েই গেল। আমি প্রেসিডেন্ট পদকপ্রাপ্ত একজন জনপ্রতিনিধি, খবরদার গায়ে হাত তুলবেন না। পদক? ইয়েস, পদক ফদক একদম জায়গা মধ্যে ঢুকাই দিব। খবরদার গায়ে হাত দিবেন না, ছাড়েন। ওই চিৎ করে আমার আলামিন বাজান, আইসিস? মোটর সাইকেল নিয়ে আইসিস তো বাজান? তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। চলো চলো। নো, আপনি ছুবেন না, সরেন সরেন। শামীম, জব্দের লিস্ট করো।
শর্ট করেন। হ্যাঁ ফেরাত, এই কই আসো, খেয়াল রাখো, খেয়াল রাখো, আসো। আপনি কত বছর জিআরপিতে চাকরি করছেন? 12 বছর। আপনার অভিজ্ঞতায় কি বলে? একটা লোক ট্রাঙ্কে লাশ রেখে পুলিশের কাছে স্বীকার করবে যে এটা তার ট্রাঙ্ক, সে তো চুপ করে থাকবে। কিন্তু বগির সবাই তো দেখছে ট্রাঙ্কটা সে তুলে রাখছে, অস্বীকার করে কিভাবে? আপনি তার কাছে ঘুষ দাবি করেছিলেন। কথাটা সত্য না। খোরশেদ আলম সাহেব, আপনি তো ট্রাঙ্কটা আপনার এটাই দাবি করেছিলেন, তাই না? দুইজন লোক ট্রাঙ্কটা তুলে দিয়ে আমারে বলল দেখে রাখতে। জিআরপি পুলিশের কাছে আপনি দাবি করেছিলেন যে ট্রাঙ্কটা আপনার, হ্যাঁ অথবা না? হ্যাঁ। মাননীয় আদালত, আমি এই কেসের একজন তদন্তকারী কর্মকর্তা। আসামিকে জিজ্ঞাসাবাদ করার দায়িত্ব আমার। আমি যথাযথ নিয়ম মেনে আসামিকে জিজ্ঞাসাবাদ করতে গেলে এক পর্যায়ে সে আমাকে ঘুষ অফার করে। আমি ঘুষ গ্রহণে অস্বীকৃতি জানালে সে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং এক পর্যায়ে আমার পাশে দাঁড়িয়ে থাকা কনস্টেবলের হাত থেকে লাঠি ছিনিয়ে নিয়ে আমার মাথায় প্রচণ্ড আঘাত করে। আঘাত কতটা গুরুতর তার ডাক্তারি রিপোর্ট আপনার বরাবর পেশ করা আছে। মাননীয় আদালত, খুনের আসামি খোরশেদ আলম অত্যন্ত বিপজ্জনক একজন ব্যক্তি। আমি তাকে হাই সিকিউরিটি সেলে রাখার অনুমতি প্রার্থনা করছি। দাঁড়ান, আপনাদের পরিচয়? খোরশেদ আলম। তোমরা এখানে কেন আসছো? সাথী তোমারে দেখতে চাইল। তোমার পড়ালেখা কেমন চলতেছে? আল্লাহর কাছে দোয়া করো। আর শোনো, তোমরা এইখানে রাইসো না। তোমাদের দেখলে পরে আমার খুব খারাপ লাগে। মিয়া সাহেব, আলামিনের তো কোনো খোঁজ খবর নাই। যে দালাল দিয়ে তারে পাঠাইছেন তার ফোন নম্বরটা দেন। ফোন নাম্বার যা ছিল সব তো ছিল ফোনে। ফোন তো জব্দ করে নিছে। তুই ধৈর্য ধর পারুল, আলামিনের খবর পাবি। আলামিনের উপর তোর দোয়া আছে না, আশীর্বাদ আছে না, এত চিন্তা করিস কেন? যা আম্মা, যা আম্মা, যাও যাও। সারফিস আপনাদেরকে আসতে বলছে, আসেন আসেন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খোরশেদের জামিন হয় নাই? উল্টা রিমান্ডে নিয়ে খুব অত্যাচার করতেছে। এ তো অন্যায়, এটা অবিচার। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আজকেই কথা বলব, তারপর দেখি কি করা যায়। প্রতিদিনই তো বলেন দেখতেছেন, আপনি দেখলে বাবার গায়ে আবার পুলিশ হাত তুলে কিভাবে? মা রে, পুলিশের গায়ে তো তোমার বাপই আগে হাত তুলছে। তোমরা চা পানি কিছু খাইবা? ভাই আপনি একটু দেখেন ভাই। ঠিক আছে, এক কাজ করো, রাত্রিবেলায় আমার একটা ফোন করো, দেখি কি করতে পারি। জামিন এখনো হয় নাই? না। আরে ভালো মানুষের যত দুর্গতি। আসি। ঝুলাই দিবে পুরাই ডিসকালার। আর খুনটা তো সে করছে, বাপ বাপরেও ছাড়ে না। কাকা, আলামিন, তুই এখানে আসলি কেমনে? আপনারা নিতে আসছি কাকা। আমারে কই নিয়ে যাইতে চাস? কি কন, বাড়ি যাবেন না? ওরা কি আমারে ছাড়বো? আমি আছি তো কাকা, খারান। কাকা, চলেন। এই কয়েদি, এই গুলি কর, গুলি কর। হুঁশিয়ার! সাথী আম্মা, আমার কি হয়েছে কও? আমার আলামিনের চেহারা মনে করতে পারতেছি না। এই যে আলামিন, মাননীয় আদালত, নিহত রতন সাধু রেলওয়ে কর্তৃক অ্যাকোয়ারকৃত সম্পত্তি বাবদ বিপুল অঙ্কের ক্ষতিপূরণ পাবে। সেই টাকা হাতিয়ে নেওয়ার জন্য আসামি খোরশেদ রতনকে নির্জন স্থানে নিয়ে গিয়ে নির্মমভাবে খুন। মিথ্যা, এটাই খুনের একমাত্র মোটিভ। মাননীয় আদালত, ভিকটিমের শরীর থেকে প্রাপ্ত গুলির ব্যালিস্টিক রিপোর্টে এটাই প্রমাণিত হয় যে আসামি খোরশেদ আলমের পিস্তল থেকেই এই দুইটি গুলি ছোড়া হয়েছিল এবং জব্দকৃত গুলির হিসাব অনুযায়ী ওই দুইটি গুলি কম আছে। মিথ্যা কথা বলতেছে স্যার। মাননীয় আদালত,
আসামির দেখিয়ে দেওয়া স্থান থেকে এই 2টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। মিথ্যুক, মিথ্যুক। সাক্ষ্য প্রমাণে আসামির অপরাধ দণ্ডবিধি 302 ধারায় প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ডাদেশে দণ্ডিত করা হলো। স্বামীকে তুমি বিপদ থেকে রক্ষা করো। মা, আসসালামু আলাইকুম বুবু। ওয়ালাইকুম আসসালাম। এই এত কাঁদিস না তো, আমার কথা শোন। আমার বন্ধুর সাথে কথা হয়েছে, ও অনেক বড় ব্যারিস্টার। তুই মামলার কাগজপত্র নিয়ে ঢাকায় যা, ওর সাথে দেখা কর, ইনশাল্লাহ জামিন হয়ে যাবে। এত টেনশন করিস না তো। খালা, কি রে, এতদিন পর খালার কথা মনে পড়লো? যাও ঘরে গিয়ে বসো। শোনেন, আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? একটা খুবই খারাপ খবর আছে। আলামিনের কিছু হয়েছে? আলামিনার নাই। কি হয়েছে? তুমি কিভাবে জানলা? এই যে পত্রিকাতে তার নাম আসছে। খালারে, খালারে যে কেমনে খবরটা আমি দিব? কি হয়েছে রে? কি হয়েছে তোদের? আলামিনের কোনো খবর পেয়েছস? আলামিনার নাই খালা। নাই মানে? কি কস ফালতু কথা? লিবিয়া থেকে ইটালি যাওয়ার পথে সাগরে ডুবে আলামিন মারা গেছে। এই যে পত্রিকাতে তার নাম আসছে। আমার আলামিন সাগরে ডুবে মরবো কেমনে? সে তো ভালো সাঁতার জানে। এই গ্রামে কেউ কোনোদিন তার সাথে পারছেনি।
তো রিবা মরবো। কিরে পারুল, কেমন আছিস? হ্যাঁ, কি হয়েছে? কি বলিস? ওর কোনো খবর পেয়েছিস নাকি? দেশের মোলাটা পানিতে ডুইবা বলল। কাগজে ওর নাম ওর বাবার নাম, ঠিকানা এসব আছে? এসব কিছু নাই। তাইলে এটা অন্য আলামিন, তুই চিন্তা করিস না। মায়ের মন জানা হয়ে গেছে, ওর রাশটা একটু আনা যায় না। পারুল, তুই একটু ধৈর্য ধর, একটু মনটা শক্ত কর। আমার মন বলতেছে এটা আমাদের আলামিন না। এটা আমাদের আলামিন, এটা আমাদের আলামিন। আপনি জানেন আলামিন কি? কে? এটা আমাদের আলামিন, আপনি ওর বাপ। এটা তুই কি বলিস? তোর তো মাথা গেছে। আমি সত্য বলতেছি, আলামিন বাইসা থাকলে জীবনে ওই কথা বলতাম না। আপনার কিছু মনে নাই? কিছু মনে নাই আপনার? চুপ চুপ, একদম চুপ, একদম চুপ। তুই তুই এই কথা এতদিন আমাকে বলিস নাই কেন? এতদিন তুই এই কথা তুই লুকায় রাখছিস কেন? এত বড় একটা ঘটনা তুই আমার কাছে এতদিন গোপন রাখছিস। তুই তুই কি মানুষ? তুই কি মানুষ? এই কথা তুই আমার কাছে আগে বলিস নাই কেন? আগে বলিস নাই কেন? আগে বলিস নাই কেন? পরিকল্পনা, ক্ষমতা, টাকা, এই তিনটি এই মামলায় খুব কার্যকরভাবে ব্যবহার করা হয়েছে বলে আমার মনে হচ্ছে। আর আপনি বলছেন রতনের দেওয়া পাওয়ার অফ অ্যাটর্নিটা জাল? জজ সাহেব বিষয়টা আমলেই নিলেন না স্যার। চিন্তার কিছু নাই, ইফতেকার তো সব কিছু আমাকে বলেছে। আমি আশা করি হাইকোর্ট করলে জামিন হয়ে যাবে। আলামিন বেঁচে আছে। এই যে
পত্রিকার ওই আলামিন অন্য আলামিন ফেসবুকে দিছে। এই আলামিনের বাড়ি রাজশাহী। এই যে ছবি, আলামিন বেঁচে আছে। আমার আলামিন বেঁচে আছে। আমার আলামিন বেঁচে আছে। আলামিন বেঁচে আছে। রূপা, আলামিন বেঁচে আছে। আমার আলামিন বেঁচে আছে। তুই এত বড় একটা ঘটনা আমার কাছে গোপন করলি, তুই কি মানুষ? সুখবর আছে খোরশেদ সাহেব। সুখবর বিদায় নিছে বহু যুগ আগে, আজি হতে 100 বর্ষ আগে। এই ওকালতনামায় সই করেন, জামিন হবে। 7 দিনের মধ্যেই জামিন হবে। তোমারে বলছে, আমি তো জামিনেই আছি। বাইরের পৃথিবীটা আমার জন্য জেলখানা। যাও। কি সব আধ্যাত্মিক কথা বলেন, কিছুই তো বুঝি না। বুঝবি রে ফেলি, বুঝবি দিন গেলি। যা 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 যা। আপনার বেগম সাহেবের সাথে ঢাকায় গেছিলাম। আপনার শালার বন্ধু ব্যারিস্টার, জানু ব্যারিস্টার। নেন, সইটা করেন। দে। এই যে যা। ও সাথী রে, ও মা, তোর বাবা নাকি হাইকোর্টে আপিল করবে না। তাড়াতাড়ি চল মা, চল আমরা যাই, তাড়াতাড়ি কর। আপনার ভিজিটর আসছে। কে? আলামিন? আপনার স্ত্রী কন্যা আসছে। এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। আর বসে থেকে কি করবেন? বাড়ি চলে যান। নেন। সে কি বলে? কেন দেখা করবে না? সে কি জানে আমরা আসছি? আপনারা সারাদিন বসেছিলেন দেখে জেলা সাহেব ওনার সাথে কথা বলেছে। উনি তো কারো কথা শুনেন না। আপনি আমাকে তার কাছে নিয়ে চলেন। আমি তার একমাত্র মেয়ে। আমাকে দেখলেই তার মন গলে যাবে।
সেটা তো আজ আর হবে না। কাল আসেন, দেখি ওনার মতিগতি পাল্টায় কিনা। মিয়া সাহেব আপিল করার জন্য রাজি হয়েছে তো না? আলামিন বাইসে আছে শুনা সে কি কিছু বলছে? সে দেখা করে নাই। কেন? আচ্ছা চলেন, কাল আমি সহ যাব, দেখি সে কেমনে দেখা না করে পারে। অতিরিক্ত কথা বলো তুমি। আপনার ফ্যামিলি বাইরে অপেক্ষা করছে, দেখা করবেন না? দেখা করবেন? পারুল বানু, পারুল বানুকে আপনি আসেন। মিয়া সাহেব, কিরে পারুল, কেমন আছিস? আলামিন বাইসা আছে। আর আলামিনের বাপ ফাঁসির দড়ি বরণ করে নিছে। কেন? শোন, আলামিন ফিরে আসলে তারে তার পিতৃ পরিচয়টা দিস। তারে বলিস আমি তার বাপ, বায়োলজিক্যাল ফাদার। রাবেয়া আর সাথীরে দেখে রাখিস।
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। বড় আছে? হ্যাঁ, না ওটা দেখি। টাকা দেখি। উপরে তো বড় রেখে দিলেন, পুরোটা আর্মি সেট করে দেন। ওনার সাথে এই স্টাইলটা ভালো লাগছে। কাকা এটা থাকুক কাকা। ইটালিতে চুল কাটার খরচ অনেক বেশি রে বাপ, পোষাইতে পারবি না, ইউরোতে পেমেন্ট। আপনি দোয়া করেন কাকা, সব পারবো। আচ্ছা ঠিক আছে। ভাই ভাই উপরেটা একটু খাড়া করে দেন। আলামিন তো কাগজপত্র সব বুঝে পাইছেন না? 2 লাখ টাকা তো বাকি এখনো। না না ভাই, এখন তো ফুল পেমেন্ট ক্লিয়ার করার কথা না। আমরা তো টাকা বাকি রাখি না। আরে ভাই, বাকি 2 লাখ টাকা তো পৌঁছানোর পরে দেওয়ার কথা। ও তাই নাকি? দেখেন ভাই, আমি কিন্তু এক কথার মানুষ, 2 রকম কথা বললে তো হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝছি। কালকে ফ্লাইট মিস করেন না, সময় মতো পৌঁছায় যান। ইনশাল্লাহ পৌঁছায় যাব। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আলামিন কাকা তাড়াতাড়ি ঘুমায় পর, 6টার মধ্যে এয়ারপোর্টে পৌঁছাইতে হইব, 8টায় ফ্লাইট। মিস্টার আলামিন। Yes sir. Why you come Istanbul? For trade fair sir. I am a salesman. Good. Very good. কাকা মানেছে কাকা? একদম প্রিন্সের মতো লাগতেছে। ইটালির সাথে বাংলাদেশের মানুষের একটা মিল আছে রে বাপ। আমরা যেরকম দুপুরবেলা ভাত খাওয়ার পর একটা ভাত ঘুম দেই, ওই শালারাও নাকি তাই করে। তবে একটা দেশে গেলে প্রথম যে কাজটা করতে হবে সেটা হইল যত দ্রুত সম্ভব ওই দেশের ভাষাটা রপ্ত করে ফেলতে হবে। এখানে এদিকে এইখানে $300 আছে, মানিব্যাগে রাখবি। ধর, এটার মধ্যে $200 আছে, বিদেশ বিভাগে যাইতেছস এই জন্য 2 জায়গায় দিলাম। মানিব্যাগ সামনের পকেটে রাখবি, ঠিক আছে? পাসপোর্ট আছে এখানে। কে ফোন করছিল রে? কি হলো, কোনো কথা কস না কেন? কে ফোন করছিল?
কাকা আপনি আমার জন্য যা যা করলেন, আমার বাপ বাইসা থাকলেও এত কিছু করতো না। কালকে ভোরেই তো রওনা দিমু কাকা। যাওয়ার আগে আপনার কাছে একটা অনুরোধ করি। বাবা দেখ, অন্যায় কোনো অনুরোধ করিস না বাবা। আমার অন্তর তো জ্বলে যাইতেছে কাকা। আজ পর্যন্ত আপনার কাছে যা চাইছি আপনি সব কিছু আমারে দিছেন, কিচ্ছু মানা করেন নাই। জীবনে শেষবারের মতো একটা জিনিস চাই কাকা। তুই কি চাস সেটা আমি জানি বাবারে। সামাজিকতা বলে একটা জিনিস আছে, পরিবারের মান মর্যাদা বলে একটা ব্যাপার থাকে। আচ্ছা তুই কি চাস এলাকার মানুষের সামনে আমার মাথাটা হেট হয়ে যাক? দয়া করে আর কোনো কথা বাড়াইস না বাপ। কাকা কাকা আমি 18 ঘন্টা করে কাজ করবো দৈনিক। আমি উপযুক্ত হয়ে তারপর ফেরত আসবো কাকা। তুই কি চুপ করবি? কেন কেন চুপ করবো কাকা? আমার ভালোবাসা তো পবিত্র। আমিন। আপনার মেয়েরে আপনি যেরকম সুখে রাখছেন সে সেরকম সুখেই থাকবে কাকা। তারে আমি পায়ে রাখবো না পিঁপড়ার ভয়, মাথায় রাখবো না উকুনের ভয়, তারে আমি বুকের উপরে রাখবো কাকা। তোর আমি চুপ থাকতে গেছি, চুপ কর। কাকা বাজান, আলামিন বাজান, কথা ক। আলামিন, আলামিন, আমি কি করলাম বাজান? ও বাজান, বাজান, আমি বাবার সাথে একটা কথা বলবো, আপনি একটু গেটটা খুলে দেন না। আমি চাই বাবার সাথে একটা কথা আছে আমার, প্লিজ আমাকে একটু গেটটা খুলে দেন, একটু গেটটা খুলে দেন না।
আমার 1 মিনিট লাগবে, বেশিক্ষণ লাগবে না। একটু গেটটা খুলে দেন আমাকে প্লিজ, প্লিজ আমাকে একটু গেটটা খুলে দেন। একটু গেটে 1 মিনিট কথা বলবো, বেশি কথা বলবো না। একটু গেটটা খুলে দেন না প্লিজ। বাবার সাথে একটা কথা বলবো প্লিজ। আমি বাবার সাথে আম্মা ra 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 ra